আপনারা কি ঘুমাইছেন নাকি? আমার কথা কি বোঝা যায়? তাহলে একটু হু হা করবেন। হু হা করলে বক্তার কথার স্পিড বাড়ে, হু হা না করলে মনে হয় কবরস্থানে কথা বলতেছি। ভাইরা আমার, তাহলে বোঝা গেল দাম্পত্য জীবনের উদ্দেশ্য হলো মানসিক প্রশান্তি। আপনি নারী এবং পুরুষের যত প্রয়োজন, পরস্পর যত কাজ কারবার আছে, যত প্রয়োজন আছে, সমস্ত প্রয়োজনের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো এর পিছনে কিন্তু উদ্দেশ্য হলো মানসিক প্রশান্তি, মানসিক সুখ, মানসিক শান্তি। এই উদ্দেশ্যটা যেই ফ্যামিলির ভিতরে আছে তারাই দাম্পত্য জীবনে সফল। আর যেই ফ্যামিলিতে এসি আছে, গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, জায়গা জমি আছে, কিন্তু মানসিক প্রশান্তি নাই, ওই ফ্যামিলিতে অন্য অনেক কিছুই থাকতে পারে, কিন্তু দাম্পত্য জীবনে তারা এখনো পর্যন্ত আসল উদ্দেশ্য সফল হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আর একটু জোরে বলেন ঠিক না বেটে? আমার ভাইরা, এখন এই মানসিক প্রশান্তি, এই উদ্দেশ্যটা আমরা কিভাবে হাসিল করব, কিভাবে আমরা এটা অর্জন করতে পারবো? মুফাসসিরিনে কিরামগণ কয়েকটা কাজের কথা বলেছেন যে নারী এবং পুরুষ পরস্পর যে মানসিক প্রশান্তি তারা অর্জন করবে, এক্ষেত্রে কয়েকটা কাজ থাকতে হবে। যদি এই কাজগুলা থাকে তাহলে দাম্পত্য জীবনের আসল উদ্দেশ্যে তারা সফল হতে পারবে। আর এই কাজগুলা যদি তারা না করে তাহলে তারা দাম্পত্য জীবনে মানসিক প্রশান্তি তারা অর্জন করতে পারবে না। এই কাজগুলার ভিতর থেকে প্রথম কাজ হলো একজন নারী আরেকজন পুরুষের সাথে সম্পর্ক হবে বৈবাহিক পদ্ধতির মাধ্যমে, তাদের বৈবাহিক জীবন হতে হবে, তাহলেই তারা মানসিক শান্তি পাবে। ভাইরা আমার, কুকুর, শৃগাল তাদেরও কিন্তু যৌবিক চাহিদা আছে, তারাও কিন্তু যৌবিক চাহিদা পূরণ করে। অমুসলিম রাষ্ট্রগুলাতে তারাও যৌবিক চাহিদা পূরণ করে, বিয়ের আগের থেকেই শুরু হয়ে যায়। কিন্তু এইটা আপনার মনুষ্যত্বের পথ নয়, এইটা মানসিক প্রশান্তি অর্জনের পথ নয়। মানসিক প্রশান্তি অর্জন করতে হলে আপনাকে বিবাহ পদ্ধতি গ্রহণ করতে হবে। বিবাহের পদ্ধতিতে আপনাকে নারীর সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। যার কারণে আল্লাহ পাক যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, জান্নাতের মধ্যে ফল আছে, গাছ আছে, সুখ শান্তির অনেক জিনিস আছে, কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের ভিতরে কেমন জানি একটা অশান্তি কাজ করতেছে। এত নিয়ামত থাকার পরেও তিনি কেন জানি একটা মানসিক শান্তি পাচ্ছেন না। আল্লাহ বলেন, বুঝি তুমি কেন মানসিক শান্তি অনুভব করতেছ না? তার কারণ হলো তোমার জোড়ার দরকার, তোমার জোড়া এখনো সৃষ্টি করে নাই, তোমার জোড়া তোমার কাছে নাই, এই জন্য তুমি মানসিক শান্তি পাচ্ছ না। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের হাত থেকে আল্লাহ পাক হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাম তিনি ঘুমাই গেছেন, আপনারা না, আদম আলাইহিস সালাম ঘুমাই গেছেন। ঘুম থেকে ওঠার পরে, জাগ্রত হওয়ার পরে তিনি দেখতেছেন, চোখ খোলার পরে তার পাশে সুদর্শন একজন রমণী, একেবারে ধবধবে সাদাও নয়, আবার লালও নয়, আবার খুব কালোও নয়, একেবারে সুদর্শন চেহারা। কারণ এই পৃথিবীতে মাটির যত কালার, মানুষের চেহারার তত কালার। এত কালারের ভিতরে সব থেকে দামি কালার হচ্ছে মাঝামাঝি কালার, এইটা খুব তাড়াতাড়ি নষ্ট হয় না। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সেই কালারটাই দিয়েছিলেন। এই সুদর্শন একজন নারী, তার পাশে তিনি দেখতে পারলেন। দেখার সাথে সাথে মানসিক প্রশান্তি তার ভিতরে আসার সূচনা হয়ে গেল। অটোমেটিক তার হাত হাওয়া আলাইহিস সালামের দিকে যায়।
হাওয়া আলাইহিস সালামের দিকে যাচ্ছে। আল্লাহ কয় হাত সামলাও, হাত সামলাও। বলে কেন? আগে বিয়া পড়ায়, তারপর, আগে হাত দেওয়া যাবে না। ভাইরা আমার, কিছু কিছু জিনিস আছে স্বভাবগত, আপনার হাত অটোমেটিকই চলে যাবে, এটা স্বভাবগত। যেমন দেখেন, আপনার শরীরে যদি অ্যালার্জি হয়, আপনি ঘুমাই যাচ্ছেন, ঘুমানোর সময় আপনাকে কিন্তু হাতকে বলতে হবে না, হাতরে আমি কিন্তু ঘুমাই যাচ্ছি, কোন অবস্থায় থাকি জানি না, মেহেরবানি করে চুলকানি উঠলে দয়া করে একটু চুলকাইয়া দেশ। কি বলেন, ঘুমার আগে কি হাতের সাথে এমন কন্টাক্ট করতে হয়? আমি ঘুমাচ্ছি, তুই একটু সজাগ থাকিস, অটোমেটিক যায়। কি কন, ঠিক কিনা ভাই? ঠিক। এখানে আমি যদি একটু তিতল মুখে দিয়া যদি খালি এরকম করি, দেখবেন যে জিহ্বার মধ্যে আরেকজনের পানি চলে আসছে। কথা কন, ঠিক না ভাই? ঠিক। অনেকের হয়তো আসেই গেছে। ভাইরা আমার, ঠিক তেমনি ভাবে নারী, এটা স্বভাবগত জিনিস। আল্লাহ নারী এবং পুরুষের মধ্যে আকর্ষণ আল্লাহ দিয়েছেন। এই আকর্ষণ না থাকলে দুনিয়া বেশি দিন টিকবে না, দুনিয়া চলবে না। আল্লাহ এই আকর্ষণ দিয়ে দিয়েছেন। এখন কেউ যদি বলে আমি হাজারো নারী দেখলে আমার মন যায় না, আমি পীর সাহেব হয়ে গেছি, নারী পুরুষ একত্রে নিয়ে আমি জিকির করি, এটা পীর না, এটা হলো মানবরূপী ভণ্ড। আর একটু জোরে কন, ঠিক না বেটে? আদম আলাইহিস সালামের যায়, ওনার যায় না, উনি পীর সাহেব হয়ে গেছে, আদম আলাইহিস সালামের থেকে বড় হয়ে গেছে। নাউজুবিল্লাহ কর। ভাইরা আমার, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত যখন যাচ্ছে, আল্লাহ বলেন হাত সামলাও, আগে বিয়ে পড়াই। কিভাবে বিয়ে পড়াবেন? আল্লাহ বলেন আগে মোহর দিতে হবে, আগে মোহর ঠিক হোক, মোহর তুমি দাও। কি মোহর দিবা? আল্লাহ কি মোহর দিব? কোন কিতাবে আসছে 3 বার, কোন কিতাবে আছে 7 বার। তুমি আমার আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 3 বার অথবা 7 বার তুমি দুরূদ শরীফ পাঠ করো। এই দুরূদ শরীফ যদি তুমি পাঠ করো, তাহলে এটাই হবে তোমার মোহর। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মোহর দিলেন। মোহর দেওয়ার পরে আল্লাহ তাআলা নিজেই খুতবা পড়ে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝে আল্লাহ নিজেই বিবাহ পড়ায়া দিলেন। আর একটু জোরে কর। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিয়ে পড়াই দিয়ে আল্লাহ পৃথিবীর মানুষদেরকে আল্লাহ শিক্ষা দিলেন যে গরু ছাগলের মতো যৌবিক চাহিদা পূরণ করলে হবে না, তোমাদেরকে যৌবিক চাহিদা পূরণ করতে হলে, নারীর সাথে সম্পর্ক করতে হলে বিবাহ পদ্ধতি অবলম্বন করতে হবে। আর এই পদ্ধতি যদি তোমরা গ্রহণ করো, তাহলে দাম্পত্য জীবনের যে উদ্দেশ্য মানসিক প্রশান্তি লাভ করা, সেই উদ্দেশ্যটাও তোমরা অর্জন করতে পারবা। 2 নাম্বার, যেই কাজটা করতে হবে, শুধু বিয়ে করলে হবে না, বিয়ে করার পরে যেই কাজটা করতে হবে সেটা হলো ছেলে এবং মেয়ে উভয়কেই একজন আরেকজনের অধিকার রক্ষা করবে। যদি অধিকার রক্ষা না হয়, তাহলে কিন্তু সেই সংসারে শান্তি থাকবে না। যতই এসি বাড়ি হোক আর 5 তলা 4 তলা বিল্ডিং বাড়ি হোক না কেন, যত বেশি লক্ষ টাকার চাকরির বেতনের চাকরি হোক না কেন, সেই সংসারে কিন্তু শান্তি থাকবে না। ভাইরা আমার, আল্লাহ তাআলা নারীদেরকে বলেছেন তোমরা স্বামীর আদেশ মানবা, আবার স্বামীদেরকে বলেছেন
তোমার আদেশ মানবে, তবে শর্ত আছে। 1 নাম্বার শর্ত হলো তুমি তার ভরণ পোষণ আদায় করবা। 2 নাম্বার শর্ত হলো গুনাহের কাজের আদেশ করতে পারবা না। 3 নাম্বার শর্ত হলো যেই আদেশ করবা, যেই সিদ্ধান্ত নিবা, তার সাথে আগে পরামর্শ করবা। কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক চাকর চাকরানির সম্পর্ক নয়, এটা মহব্বতের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। কাজেই আদেশ করবা, কর্তৃত্ব খাটাবা ঠিক, কিন্তু তার সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিবা। পরামর্শ করা ছাড়া একা একাই সিদ্ধান্ত নিলে কিন্তু হবে না। আর স্ত্রীকে বলেছেন তুমি স্বামীর অর্ডার মানো। এখন মেয়েরা বলবে যে তাহলে তো পুরুষের দাম বেশি। আমরা বলবো না, তোমাদেরই দাম বেশি। স্বর্ণের দাম বেশি না লোহার দাম বেশি? আরেকটু জোরে কন। লোহা পড়ে থাকে রাস্তায়, বিভিন্ন জায়গায়, দোকানের সামনে, আর স্বর্ণকে রাখা হয় কত যত্ন করে। কথা কন ঠিক কিনা? স্বর্ণ প্রধানমন্ত্রীর কানে, বিরোধী দলীয় নেত্রীর কানে, এরপরে আপনার কত বড় লোকদের মেয়েদের কানে, সুন্দরী রূপসী নারীদের কানে, গলায় স্বর্ণ। তাহলে স্বর্ণের দাম বেশি। স্বর্ণ বলতেছে তোর দাম বেশি না, তাহলে তো আমারই দাম বেশি হলো। এখন লোহা বলতেছে হ্যাঁ দাম তোমারই বেশি, কিন্তু তুমি দামি কিন্তু একা একাই হতে পারো নি। তুমি কিন্তু দামি হইছ, তুমি যে নাকের ফুল হইছ, তুমি যে কানের দুল হইছ, আমি লোহার হাতুড়ির পিডানি খায়ায় হইছ। কথা কন ঠিক কিনা? এই জন্য নারী তোমার দাম আছে, তুমি দামি, কিন্তু শক্ত পুরুষের অধীনে থাকতে হবে, তার কমান্ড মানতে হবে। তোমার সাথে পরামর্শ করেই সে তোমাকে কমান্ড করবে, একক কর্তৃত্ব খাটাতে সে পারবে না। আর তোমার কাজ হলো সেই পুরুষের অধীনে থাকো, গার্লফ্রেন্ড হয়ে না, স্ত্রী হও। দেখবা দুনিয়াতেও শান্তি পাবা, পরকালে জান্নাত পাবা। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে কর। কিয়ামতের ময়দানে স্বামী এবং স্ত্রী তারা যদি উভয় যদি নেককার হয়, আল্লাহ বলবেন ও স্বামী আর ও স্ত্রী তোমরা একজন আরেকজনের হাত ধরো। তারা দুইজনে একজন আরেকজনের হাত ধরবে। এরপরে আল্লাহ বলবেন হাসি দাও। একজন আরেকজনকে দেখে হাসি দিবে। হাসি দেওয়ার পরে আল্লাহ বলবেন জান্নাতের দরজা খুলে দিয়েছি, হাসতে হাসতে দুইজন আঙ্গুল ধরে জান্নাতে প্রবেশ কর। ভাইরা আমার, শুধু তাই নয়, নেকির বেলায় আল্লাহ তাআলা স্বামী যদি নেকির কাজ করে ওই পরিমাণ সওয়াব আল্লাহ স্ত্রীকেও দিবেন। স্ত্রী নেক কাজ করলে ওই পরিমাণ সওয়াব আল্লাহ স্বামীকেও দিবেন। আবার পরকালে এমনও হতে পারে যে দুইজন পুরাপুরি নেককার হতে পারে নাই, অথবা এমনও হতে পারে একজন বেশি নেককার আরেকজন গুনাহগার। দেখা গেল স্বামী নেককার, আল্লাহ তাআলা স্বামীকে বলেছেন তোমাকে জান্নাতের টিকিট দেওয়া হলো, তুমি জান্নাতে যাও। স্বামী এবার টিকিট নেওয়ার পরে বলবে আল্লাহ অনেককে তো দেখতেছি স্বামী স্ত্রী একজন আর একজনের হাত ধরে তারা জান্নাতে যাচ্ছে, আমার স্ত্রী কোথায়? আল্লাহ বলবেন তোমার স্ত্রী তো নেককার নয়, সে জাহান্নামে যাবে, তুমি জান্নাতে যাও। এবার স্বামী বলবে আল্লাহ কথা ঠিক আছে, কিন্তু আমি যে নেক কাজগুলা করেছি এই নেক কাজগুলা তো আমি একা একাই করতে পারি নাই। আমি ফজরের নামাজ পড়েছি, আমার স্ত্রী পানি গরম করে দিয়েছে, আমার স্ত্রী খানা রান্না করেছে, তার প্রচেষ্টায় আমি তোমার ইবাদত আমি করতে পেরেছি। কাজেই আমি একাই জান্নাতে যেতে পারবো না। সে যেমন দুনিয়াতে আমার সঙ্গে ছিল, আমার সহযোগিতা করেছে, আজকে আমি তার সহযোগিতা করতে চাই। আল্লাহ মেহেরবানি করে তাকেও আমার সাথে জান্নাত দিয়ে দাও। আল্লাহ বলবেন যারে বান্দা যা, তোর সুপারিশের কারণে তোর স্ত্রীকেও জান্নাতে টিকিট দিয়ে দিলাম। দুইজনে একজন আর একজনের হাত ধরে তোমরা দুইজনে জান্নাতে যাও। এজন্য বলেন বৈবাহিক জীবনের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আপনি একাই থাকবেন, একাই ইবাদত করবেন, একাই সওয়াব পাবেন। একটা নারী একা থাকবে, একাই ইবাদত করবে, একাই সওয়াব পাবে, কিন্তু একজনের নেকি আরেকজনের আমল নামাতে যাবে না।